আজকে সারাদিন কি কাজ করব অলরেডি সেটার থাম্বনেল এন্ড টাইটেল দেখে আপনারা বুঝে গিয়েছেন আজকে আমি কি কাজ করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মেহরুন্নিসা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। সো গাইস, কেমন আছেন? আই হোপ যে যেখানেই আছেন অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সো গাইস, আজকে আমি সকালে, সন্ধ্যায়, ভোর রাতে কি করছি সব কিছু মিলিয়েই থাকছে এই ভিডিওতে। সো ফার্স্টে আমি একটা ভিডিও ক্লিপ করেছিলাম ভোর রাতে। তো যেহেতু আমরা রমজান মাস, আমরা সবাই সেহরি খেতে উঠেছি, তো এই কারণে একটু ভিডিও ক্লিপ করছিলাম ভোর রাতের। অ্যান্ড এই রহমতের মাসগুলো দ্রুত চলে যাচ্ছে, তো এই রমাদান মাসটা চলে গেলে খুব মিস করব। জানি না আগামী রমজান পাবো কি না। তো সবাই সবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। তো এইদিকে দেখুন রমজান মাসে কত সুন্দর চাঁদ, মাশাল্লাহ। ফাইনালি আজকে আমি আর ভাইয়া ভাবিদের ঘরে সেহরি খেতে চলে আসছি। তো ভাবি সেহরিতে রান্না করেছিল সবুজ শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি, মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি, সিলভার কাপ মাছ ভোনা, আর হচ্ছে কক মুরগির মাংস রান্না করেছিল। আলহামদুলিল্লাহ, আজকে সবাই মিলে একসাথে সেহরি খাওয়া ডান। সেহরি খেয়ে নামাজ কালাম পড়া শেষ করে 6টার দিকে ঘুমিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে দেখি 9:50 বেজে গিয়েছে। তো দেখুন আজকে সকালের আবহাওয়া কতটা সুন্দর, মাশাল্লাহ। অনেক বাতাস আর ঠান্ডা আবহাওয়া ছিল। রহমতের মাস যেহেতু রমজান চলছে, আর এই রহমতের দিনগুলো কত দ্রুত চলে যাচ্ছে। তো অনেক মিস করব রমজানগুলোকে। আলহামদুলিল্লাহ, এবার রমজানের রোজাগুলো মানুষের তেমন একটা কষ্ট হচ্ছে না, যেহেতু রোজার মাসটা শীতের মধ্যে পড়েছে। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো মতো এই রোজাগুলো থাকছি। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, দুপুরে গোসল করে জোহরের নামাজ কালাম পড়া শেষ করে বিকেল 3টের সময় রান্না করতে চলে এসেছি। যেহেতু এটা রোজার মাস, এই কারণে সকালে রান্না নেই, বিকালে রান্না করতে আসছি। তো এখানে আমি ছোলা ভুনা করছিলাম, আর এদিকে বেগুন কেটে হলুদ দিয়ে, মরিচের গুঁড়া দিয়ে, লবণ দিয়ে মেখে রাখছিলাম। আর এখন আমি বেগুনিগুলো ভেজে নিচ্ছি। আর এই যে রোজার মাস চলছে, এই রোজার মাস আমি একদিন ইফতার বানাইনি, দোকান থেকে কিনে নিয়ে আসছে। তো আজকে আমি একটু বেগুনি বানাতে আসছি, তাও বেগুনিগুলো ফুলছে না। যাই হোক, এদিকে আমি সব কিছু কেটে নিয়েছি, ফল আর আলুর চপ আর পেঁয়াজও দোকান থেকে কিনে নিয়ে আসছে। এখানে আমি ছোলা ভুনেছি আর কিছু পেঁয়াজও আর হচ্ছে বেগুনি আমি বানিয়েছি। তো ইফতারগুলো আজকে আমি 4বারে দেব। তো আলহামদুলিল্লাহ, যতটুকু পেরেছি দেওয়ার চেষ্টা করেছি। ফাইনালি এখন আমি প্লেট সাজিয়ে নিয়েছি। তো এখানে আমি 2টা প্লেট সাজিয়ে নিয়েছি, আর 2টা প্লেট সাজাতে হবে। ফাইনালি আজকের প্লেটগুলো সাজিয়ে নিয়েছি। গতকালকে আমি বেগুনি আর পেঁয়াজও ট্রাই করেছিলাম, তো এগুলো ভালো হয়নি। তো এই জন্য আজকে কিনে নিয়ে আসছি। তো এই পুরো রমজানে আমি কিনে নিয়ে আসছি সব কিছু। তো গতকালকে শুধু ট্রাই করেছিলাম। তো আমার একদিনে সম্ভব না সবার বাড়িতে দেওয়া, এই জন্য আমি প্রতিদিনই যতটুকু পারি দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, এখন আমরা সবাই মিলে ইফতার শেষ করে মাগরিবের নামাজ কালাম শেষ করে, তো এখন আমরা সবাই মিলে মুড়ি মাখানো খাবো। তো এদিকে আমার বড় যা মুড়ি মাখাচ্ছে। তো এখন আমি, ভাবি, ভাইয়া সবাই মিলে একসাথে মুড়ি মাখানো খাবো। তো এদিকে এখন মুড়ি মাখানো চলছে। আর এই রমজান মাস দেখে অলমোস্ট এভরিডে আমাদের মুড়ি মাখানো খাওয়া হচ্ছে, শুধু মাঝে 2 দিন খাওয়া হয়নি। তো এদিকে একটু চানাচুর কম হয়ে গিয়েছিল, এই জন্য ভাবে আর একটু চানাচুর দিয়ে দিচ্ছে। তো এখন ছোট ভাইয়ার জন্য প্লেটে বেড়ে নিচ্ছে মুড়ি। আর এদিকে আমার ফেভারিট চানাচুর বারবিকিউ রুচি চানাচুর খাচ্ছি। তো চানাচুরের মধ্যে আমার এই রুচি চানাচুরটাই ফেভারিট। তো এখন আমি এই চানাচুরটা খাচ্ছি, আর এখন আমরা 2 যা মিলে মুড়ি মাখানো খাচ্ছি।
যেহেতু এখন আমার একটু মিষ্টি খেতে ইচ্ছে করছে আর বাসার মধ্যে কোনো মিষ্টি জিনিস নেই, এই জন্য আমি গুড় দিয়ে মোয়া বানিয়ে খাবো। তো এদিকে আমি গুড়টা জ্বালিয়ে নিচ্ছি, দেন গুড়ের মধ্যে মুড়ি আর চাল ভাজাটা মিক্সড করে তারপর মোয়া বানিয়ে নেব। তো দুঃখের একটা কথাই বলি, তো এই মোয়া বানানোর জন্য আসছিলাম, তো এই মোয়াটা আমার হয়নি, এখানে মুড়িটা পাক দেওয়া হয়নি ভালো মতো। তো নেক্সট টাইম আবার ট্রাই করে ভালো মতো বানানোর চেষ্টা করব। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। তো ফুল ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ব্লগ আসা অবধি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবও করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে এই চ্যানেলটির সাথেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।